আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 যে অনুশীলনের যে 2 নম্বর অঙ্কটি আছে সরল করো সেই অঙ্কটি দেখব। দেখো ক নম্বরে আছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r। দেখো এই সংখ্যা এবং এই প্রথম যে সংখ্যা এই সংখ্যা এবং এই সংখ্যাটি একই সংখ্যা। দেখো 7p প্লাস 3q মাইনাস 5r, এই দেখেছে 7p প্লাস 3q মাইনাস কত 5r। পরে দেখো কি আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, আবার এই জায়গায় আছে 8p মাইনাস 4q মাইনাস 5r এর উপর কি স্কয়ার। দেখো আমার এই যে অঙ্কটি আছে এই অঙ্ক এবং এই অঙ্কটি একই অঙ্ক, আবার এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি কি একই। তাহলে যেহেতু অঙ্কটি অনেক বড় তাই আমরা একটু ছোট করব। কিভাবে? এই যে সংখ্যাটি আছে এই দুইটা সংখ্যা দেখো একই, এই দুইটাকে আমরা a ধরবো এবং এই দুইটাকে কি ধরবো আমরা b ধরবো। তখন দেখো এই যে অঙ্কটি আছে তাহলে দেখো এটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2a এটা হবে b প্লাস কত b স্কয়ার। আচ্ছা দেখো প্রথমে আমি যেটা ধরে লিখতে পারি, আমি যে ধরি এটা সমান a এবং কি এটা সমান b। এখন আমি লিখবো যে ধরি যে 7p প্লাস কত 3q মাইনাস 5r এটা সমান কি ধরবো আমরা, এটা সমান ধরবো আমরা a। এবং যে আরেকটি অঙ্ক আছে দেখো 8p মাইনাস 4q মাইনাস কত 5r এটা সমান কি ধরবো আমরা b। তাহলে এখন এই রাশিটা কি হবে, লিখতে পারি আমরা কি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটি কি হবে, দেখো এই যে 7p প্লাস 3q মাইনাস 5r এটাকে কি ধরেছি আমরা a। তো এটাকে যে আমরা a ধরেছি এইটুকুর পরিবর্তে লিখতে পারি কত আমরা a এবং তার উপরে কি আছে স্কয়ার। দেখো তারপরে কি আছে মাইনাস, লিখে দিই আমরা মাইনাস এই 2 এর 2। দেখো তারপরে কি আছে, আচ্ছা এই 2টা আমরা অন্য কালে দিয়ে লিখি, লিখছি কত এটা আমরা 2। এবং দেখো এই 7p প্লাস 3q মাইনাস 5r আছে না, এটা সমান কি ধরেছি আমরা a। তাহলে এখন এটার পরিবর্তে কি লিখে দেব আমি, এটার পরিবর্তে লিখে দেব কত a। এবং দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r ইজ 8p মাইনাস 4q মাইনাস 5r সমান কি আছে জায়গায় b, লিখে দিলাম কি b। পরে দেখো কি আছে এই জায়গায় প্লাস, আচ্ছা এই জায়গায় যেটা আছে আমরা এটা লিখে দিই যে মাইনাস এবং এটা কি আছে সরি প্লাস দিলাম আমরা প্লাস। এখন এটা সমান কি ধরেছি আমি, এটা সমান ধরেছি আমি b, লিখতে পারি b তার উপরে কি আছে স্কয়ার। এখন দেখো এটা কি হলো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। আর আমরা জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি জায়গায় যেটা হলো a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন এই জায়গায় a এবং b দেখো এই অঙ্কে a এবং b ছিল না, এটা আমরা ধরে নিয়েছি। এখন শেষে গিয়ে আমরা কি করব, এই জায়গায় a এবং b এর মানটা বসিয়ে দেব। দেখো এই জায়গায় যদি আমরা a এর মান বসাই তাহলে কত আছে এর মান, এর মান আছে এই জায়গায় 7p প্লাস 3q কি আছে পরে মাইনাস কত 5r। এই যে আমরা a এর মানটা বসাইছি, হ্যাঁ এইবার কি করব আমরা এই মাইনাসের মাইনাস, এখন b এর মানটা বসাবো। এখন দেখো আচ্ছা যখন আমি এই জায়গায় b মাইনাস দিব তখন মাইনাসের পর যদি একাধিক সংখ্যা থাকে মানে তিনটা, দেখো এই তিনটা মিলে একটা সংখ্যা, যখন একটার বেশি অঙ্ক মিলে মানে এক যে এখানে আছে 8p মাইনাস 4q মাইনাস 5 তিনটা আছে না, এমন যদি সংখ্যা থাকে আর তার আগে যদি ব্র্যাকেট থাকে, এখন দেখো b এর পরিবর্তে আমরা এইটুকু লিখবো। লিখতে হলে যদি মাইনাস থাকে তখন আমরা যে মানটা থাকবে সেইটুকু ব্র্যাকেট দিয়ে লিখবো। তাহলে কি লিখবে জায়গায় আমরা যে 8p মাইনাস 4q মাইনাস কত 5r। ঠিক আছে, যেহেতু এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে তাহলে এই জায়গায় দিব কি আমরা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এখন
এই যে a এবং b এর মানটা আমি বসিয়ে দিয়েছি, এটা হলো a এর মান, এটা কিসের মান, b এর মান। এখন তারপরে কি আছে স্কয়ার, তাহলে এই স্কয়ারটা আমরা a এর উপরে দিয়ে দেব, ঠিক আছে? কারণ এটা এই a এবং a মাইনাস b এর উপরে স্কয়ার, এটা a এর মান, a মাইনাস এটা হলো b, b এর উপরে কি আছে স্কয়ার। এখন দেখো এদের কাছে 7p প্লাস কত 3q মাইনাস কত 5r। এখন এই জায়গায় কি আছে ব্র্যাকেট, ব্র্যাকেটের আগে যখন মাইনাস থাকে তখন ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়, ব্র্যাকেটের আগে যখন মাইনাস থাকে তখন ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়, কিন্তু ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে চিহ্নগুলো কি হয়, পরিবর্তন হয়। তাহলে কি হবে জায়গায় মাইনাস 8p, এই জায়গায় আছে মাইনাস, তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস থেকে চিহ্ন পরিবর্তন, এই জিনিসটা কি হবে, মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসটা হবে প্লাস। তাহলে প্লাস কি দিব আমরা, এই জায়গায় 4q এবং এই জায়গায় কি আছে মাইনাস, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, অবশ্যই প্লাস দিব কত আমরা, প্লাস 5r। সবার পরে কি আছে, সবার পরে আছে কি স্কয়ার। এখন দেখো এই যে প্রথমে কি আছে p আছে, এই জায়গায় আছে 7p, এই জায়গায় কত আছে আর p আছে কি জায়গায় আমার, এই জায়গায় কি আছে 8p আছে। তাহলে আমরা যদি এই যে এই জায়গায় 7p, এই জায়গায় আছে 8p, তাহলে দেখো 7p এর জায়গায় আছে প্লাস, 8p এর জায়গায় আছে মাইনাস, দুইটা ভিন্ন চিহ্ন আছে, আর আমরা জানি দুইটা ভিন্ন চিহ্ন থাকলে মাইনাস বিয়োগ করতে হয়। তাহলে কি লিখবো আমরা, এই জায়গায় লিখবো কত, এই জায়গায় আছে দেখো 7টা p আছে, এই জায়গায় 8টা p। তাহলে আমি আমার এই বীজগণিতের ফার্স্ট ক্লাসে বলেছি যে যোগ বিয়োগটা শিখিয়েছি, দুইটা ভিন্ন চিহ্ন থেকে বিয়োগ করতে হয়, আমরা বিয়োগ করব। 8টা p এর থেকে 7টা p বিয়োগ করলে একটা p থাকে, লিখে দিলাম একটা p। এখন এই জায়গায় কি হবে, মাইনাস দিব নাকি প্লাস দিব, কোন চিহ্ন আগে বসে, আমি বলেছি যে যেটা বড় সংখ্যা তার আগে যেই চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। এই জায়গায় আছে 8 আর 7, বড় কোনটা, 8 বড়, এইটার জায়গায় আছে মাইনাস, তাই দিব কি এই জায়গায় আমরা মাইনাস p, ঠিক আছে? p গেল, এবার হচ্ছে q। দেখো এই জায়গায় আছে 3q, এই জায়গায় আছে কত 4q, এই জায়গায় আছে 4 মানে q এর আগে আছে প্লাস, এই জায়গায় আছে প্লাস, আমি বলেছি দুইটা একই চিহ্ন হলে যোগ করতে হয়। তাহলে 4 এবং 3, 4 এবং 3 যোগ করলে কত হয় 7, তাহলে কত হবে 7q। এবার দেখো এই জায়গায় আছে 5r, এই জায়গায় আছে মাইনাস 5r, দুটো একই জিনিস, এই জায়গায় আছে 5r, এটা হবে একটা প্লাস আর একটা মাইনাস হলে কি হয় কাটা যায়, ঠিক আছে? এখন কি দেব আমরা এটার উপরে স্কয়ার। এখন এই অঙ্কটির ক্ষেত্রে আর একটু অঙ্ক করব আমরা। দেখো আমি অল টাইম বলেছি যখন প্লাসটা সাধারণত আমরা আগে দিব, যেহেতু 7q এর আগে প্লাস, তাহলে প্লাসটা আগে দিব, মাইনাসটা পরে দিব। তো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, যে 7q - p, তার উপর কি দিতে পারি আমরা স্কয়ার, ঠিক আছে? এখন দেখো কি হচ্ছে, এটা হলো a, এটা কি আছে b, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে কি হয়, a - b হোল স্কয়ার সমান, লিখতে পারি আমরা কত, a - b হোল স্কয়ার সমান যে a স্কয়ার, এটা হলো a, এটা হলো b, a স্কয়ার মাইনাস 2a হলো কত 7q, b কত p, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার মানে কত p এর উপরে স্কয়ার। দেখো এই স্কয়ারটি 7 এর উপরে আছে, q এর উপরে বসে, 7 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 7 2 বার গুণ 49 এবং কত এটা q এর উপরে স্কয়ার। দেখো এবার 7 দুগুণে কত হয় 14, এটা আছে p আর q গুণ করলে pq, পরে কি আছে p স্কয়ার, এটাই आंसर। তুমি যদি ইচ্ছা করো তুমি p আগে লিখতে পারবে এবং 49 q স্কয়ার পরে লিখতে পারবে, কিন্তু এটুকু লিখলেও आंसर হয়ে যাবে। আশা করি তুমি এই অঙ্কটি বুঝতে পেরেছো। চলো আমরা করি এখন খ নাম্বার অঙ্কটি। দেখো খ নাম্বার অঙ্কটি কি আছে, যে 2m + 3n - p স্কয়ার, এই জায়গায় আছে 2m - 3n + p স্কয়ার মাইনাস 2 * 2m + 3n - p এবং 2m - 3n + p। ক নাম্বার অঙ্কটিতে এই অংশটুকু মানে 2 যুক্ত অংশটুকু ছিল আগে এবং এই অংশটুকু ছিল কি পরে, দুইটা একই রকম অঙ্ক। হ্যাঁ দেখো এই 2m + 3n - p, এই জায়গায় আছে কি 2m + 3n - p, এই দুইটা একই। আবার দেখো এই জায়গায় আছে 2m - 3n + p, এই জায়গায় আছে 2m - 3n + p, এই দুইটাও কি এক। যেহেতু অঙ্কটি অনেক বড় তাই কি আমরা ছোট করে নেব, কিভাবে, এইটা সমান আমরা a ধরব এবং এটা সমান কি ধরব আমরা b ধরব।
তাহলে দেখো লিখি আমরা এই জায়গায় যে ধরি 2m প্লাস কত 3n মাইনাস p, এটা সমান কি ধরবো আমরা a, এবং আরেকটা কি আছে যে 2m মাইনাস 3n প্লাস p, এটা সমান কি ধরবো আমরা b। তাহলে প্রদত্ত রাশিটি কি হবে? দেখো তাহলে প্রদত্ত রাশিটি আমরা লিখতে পারি কি, এই যে 2m প্লাস 3n মাইনাস p, এটা সমান কি ধরেছি আমি a, তাহলে এটা লিখতে পারি কত আমরা, যে এটা হলো a স্কয়ার, কি আছে জায়গায় মাইনাস, এটা কি আছে, এটা হলো 2m মাইনাস 3n প্লাস p। দেখো 2m মাইনাস 3n প্লাস p সমান কি ধরেছি আমরা b, তাহলে এইটুকুর পরিবর্তে লিখতে পারি কত আমি b স্কয়ার, পরে কি আছে মাইনাস এটা 2, এটা হলো এর মান ধরেছি আমরা a, এবং এটা কি ধরেছি আমরা b। ঠিক আছে, দেখো আচ্ছা এই অঙ্কটি তুলতে আমার একটু ভুল হয়েছে, সেটা হলো এই জায়গায় আছে প্লাস, তাই আমি এই জায়গায় কি দিব প্লাস। অবশ্যই যে এই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একে আমরা লিখতে পারি না এইভাবে যে a স্কয়ার মাইনাস কত 2ab প্লাস কত b স্কয়ার, এটাকে তো আমি এইভাবে লিখতে পারি। তাহলে কি এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি জানি আমরা, এটা হলো a মাইনাস b হোল স্কয়ার, লেখা যায় না? তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে লিখতে পারি আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কি লিখতে পারি আমি a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এটা হলো সূত্র। এখন এই জায়গায় আমরা a এর মান এবং b এর মানটি বসিয়ে দিব। a এর মান কি আছে, a এর মান আছে হলো 2m, পরে কি আছে প্লাস কি আছে জায়গায় 3n মাইনাস p, এটা আমরা a এর মান বসিয়েছি। হ্যাঁ, এবার এই জায়গায় কি আছে মাইনাস, লিখে দেব কি আমি মাইনাস। এইবার কি আছে এই b আছে, দেখো b এর মানটি অনেক তিনটা আছে না জায়গায়, 2m মাইনাস 3n কত প্লাস p, এইটা আছে। আমি বলেছি যখন আমরা মাইনাস দিব তখন যদি আমরা আরো কিছু সংখ্যা বসাই তখন তার আগে কি অবশ্যই ব্র্যাকেট দিয়ে বসাতে হবে, প্লাস থাকলে চিহ্ন চেঞ্জ হয় না, বসানোর দরকার নাই ব্র্যাকেট, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। তাহলে কত আছে জায়গায় লিখতে পারি কত আমরা b এর মান, এবার b এর মান কত আছে জায়গায় 2m প্লাস মাইনাস 3n কত প্লাস p, লিখেছি আমরা কত, এটা হলো b এর মান। এখন দেখো এর মান বসিয়েছি আমরা, এই মাইনাসের মাইনাস, এটা b এর মান বসিয়েছি। এখন এই যে ব্র্যাকেটটি আছে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে দিয়ে দেব, এবং তার উপরে কি আছে স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো এই জায়গায় আছে 2m, পরে কি আছে 2m প্লাস কত 3n মাইনাস p, ব্র্যাকেটের আগে যখন মাইনাস থাকে তখন ভিতরে চিহ্নগুলো কি চেঞ্জ হয়, তাহলে মাইনাস কত হবে 2m, এই মাইনাসটা কি হবে প্লাস, কারণ চিহ্ন চেঞ্জ 3n, তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস p। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন এই জায়গায় কি আছে স্কয়ারটা দিয়ে দিলাম। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো এই জায়গায় আছে 2m, আর কি কোনো জায়গায় m আছে, অবশ্যই m আছে জায়গায়, এই জায়গায় 2m প্লাস এটা 2m কি মাইনাস, একই সংখ্যা দুটো ভিন্ন রকম চিহ্ন হলে কাটা যায়। এখন এই জায়গায় কি আছে 3n, এই জায়গায় হচ্ছে 3n, দুইটা একই চিহ্ন হলে যোগ করতে হয়। তাহলে এই জায়গায় আছে প্লাস, এই জায়গায় প্লাস, দুইটা একই চিহ্ন, কি করব আমরা যোগ করব। তাহলে এই জায়গায় 3n, এই জায়গায় 3n, 3n প্লাস 3n কত হয় আমরা জানি 6n, মানে এই জায়গায় তিনটা, এই জায়গায় তিনটা, তাহলে কত হয় জায়গায় 6n। এই জায়গায় দেখো এই জায়গায় আছে p এবং এই জায়গায় কি আছে p, এই জায়গায় মাইনাস, এই জায়গায় কি মাইনাস, দুইটা একই চিহ্ন যোগ করতে হয়। তাহলে কি লিখব, এই জায়গায় একটা p আছে, এই জায়গায় একটা p আছে, p কয়টা আছে জায়গায়, তাহলে দুইটা p, দুইটা একই চিহ্ন যোগ করেছি আমরা। ঠিক আছে, একই চিহ্ন হলে কি করতে হয় যোগ করতে হয়, তাই দুইটা লিখেছি a স্কয়ারের স্কয়ার। এখন দেখো এটা হলো কি a, এটা হলো কি b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা বসিয়ে দিব a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, এটা হলো a, এটা কি b, তাহলে a স্কয়ার কি হবে জায়গায়, a স্কয়ার মানে কত 6n এর হোল স্কয়ার, এই যে a স্কয়ার সূত্রের মাইনাস, তারপরে কি 2,
এ কত হবে 6n, বি কত হবে, বি হলো 2p, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, b মানে কত এই 2p এর উপরে কত স্কয়ার। দেখো এই 6 এর উপরে স্কয়ার মানে 6 দুইবার গুণ, 6 7 করলে কত 36, এই n এর উপরে কি আছে স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে কত হয় 24, প্রথমে সংখ্যাগুলো গুণ তারপরে কত এই n এবং p গুণ করলে কত হয় pn প্লাস 2 এর উপরে স্কয়ার করলে হয় 4, এটা হলো p এর উপরে স্কয়ার। যদি আমরা এইটুকু রেখে দিতে চাই অবশ্যই মার্ক পাবো। যদি আমরা এই স্কয়ারগুলো আগে লিখি যে 36 n স্কয়ার প্লাস কত 4p স্কয়ার মাইনাস 24 pn বা np, এর কোনো সমস্যা নাই। যদি আমি এইটুকু রাখতে চাই তাও কোনো প্রবলেম নেই। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। চলো এবার গ নাম্বার অঙ্কটি করি। চলো এবার আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি। দেখো এই জায়গায় আছে 6.35, এই জায়গায় 6.35, এই জায়গায় আছে দেখো আবার এই জায়গায় 3.65, এই জায়গায় 3.65। দেখো সব এই দুইটা অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক নাই, তাহলে আমরা কি লিখব? এই জায়গায় ধরি এই যে 6.35, এটা সমান কি ধরবো আমরা a, এবং আরেকটি সংখ্যা কি আছে যে 3.65, ধরবো আমরা যে 3.65, এটা সমান কি ধরবো আমরা b। তাহলে প্রদত্ত রাশি কি হয়? দেখো প্রদত্ত রাশি কি হবে, এই 6.35 এর পরিবর্তে কি লিখতে পারি আমি a গুণ এই জায়গায় 6.35, এটা পরিবর্তে কি লিখতে পারি আমি a, পরে আছে কি, পরে আছে হলো প্লাস, দিলাম আমি প্লাস। এখন দেখো এই জায়গায় এই যে 2 আছে, এটা দিয়ে দিলাম আমি 2 গুণ কি আছে 6.35, এটা সমান কি ধরেছি 6.35 সমান ধরেছি আমি a, এবং এই 3.65 এটা সমান কি ধরেছি আমি b, লিখে দিলাম b। পরে কি আছে এটা, পরে আছে হলো প্লাস এই 3.65 এটা সমান ধরেছি b ইনটু 3.65 সমান কত b। তাহলে এটা কিভাবে লেখা যায় এখন, a গুণন a মানে কত হয় আমরা জানি, a ইনটু a মানে কত a স্কয়ার প্লাস 2ab, তাহলে লিখতে পারি কত 2ab আছে প্লাস b, আর b গুণ করলে কত হয় b স্কয়ার। এখন দেখো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? এটা জানি আমরা যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন এই মানটা আমি বসিয়ে দিব। দেখো এটা এর মান, এর মান কত আছে, এর মান আছে হলো যে 6.35 প্লাস b এর মানটা কত আছে, b এর মান আছে হলো 3.65, ঠিক আছে। এটার উপরে কি দিব আমরা স্কয়ার। এখন এই জায়গায় এটা আমরা ক্যালকুলেটর ইউজ করে যোগ করতে পারি। এখন এটা আমরা ক্যালকুলেটরে যোগ করে দেব। দেখো যে 6.35 প্লাস 3.65 এটা যোগ করলে কত 10 হয়। তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি কত 10, এবং তার উপরে কি আছে স্কয়ার, আর 10 স্কয়ার মানে 10 দিয়ে গুণ করলে কত হয় 100। এটাই হলো এই অঙ্কটির সমাধান। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা করব ঘ নাম্বার অঙ্কটি। দেখো এইটা হলো ঘ নাম্বার অঙ্ক। এখন এই ঘ নাম্বার অঙ্কটিকে আমরা সমাধান করব। দেখো এই জায়গায় 2345, এই জায়গায় 2345, এই জায়গায় 759, এই জায়গায় 759, মানে 2345 এবং 759 ছাড়া কোনো সংখ্যা নেই। তাহলে এটাকে আমরা a ধরবো এবং এটাকে কি ধরবো আমরা b। তাহলে ধরি যে 2345 এটা সমান কি ধরবো আমরা a, এবং কত 759 এটা সমান কি ধরবো আমরা b। তাহলে প্রদত্ত রাশিটি কি হয়, প্রদত্ত রাশি এটা কি হবে, দেখো এটা সমান কি ধরেছি আমি a, তাহলে এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি আমি
এ গুণ এটুকু মানে কি এ মাইনাস এটা কি ধরেছি আমরা 759 সমান কিন্তু বি ধরেছি, তাহলে বি ইনটু কত বি ডিভাইডেড 2345 এটা সমান এ মাইনাস 759 সমান কি ধরেছি আমি বি। এখন দেখো a ইনটু a মানে কি জানি আমরা দুইটা গুণ করলে কি হয় a স্কয়ার মাইনাস b ইনটু b মানে কত b স্কয়ার, নিচে কি আছে a মাইনাস b। দেখো এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট, কি আছে জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হলো কি a প্লাস b ইনটু কত a মাইনাস b। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লিখতে পারি আমি a প্লাস b ইনটু a মাইনাস b, এবং নিচে কি আছে নিচে আছে হলো a মাইনাস b, a মাইনাস b উপরে এবং নিচে কাটা যায়, তাহলে কি থাকে থাকে হলো আমার a প্লাস b। এখন এই মানটা শুধু আমি বসিয়ে দেব, তাহলে কি থাকে এই যে a এর মান কি আছে a এর মান আছে হলো 2345 এবং b এর মান আছে হলো 759। তাহলে এখন দেখো এই দুইটা যোগ করলে কত হয় 2345 প্লাস 759, এই দুইটা যোগ করলে হয় 3104 কত 3104। এইটা হলো ঘ নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা ঘ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। আজকে এইটুকুই, সামনের ক্লাসে আমরা 3 নম্বর অঙ্ক থেকে বাকিগুলো সমাধান করার চেষ্টা করব। যদি তোমরা সাথে থাকো ইনশাআল্লাহ তোমাদের ম্যাথের যে প্রবলেম সেটা সহজ হয়ে যাবে। ম্যাথ ভীতি দূর করার জন্যই আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। যদি তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই তোমরা ম্যাথে অনেক ভালো করতে পারবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।